মিষ্টি কুমড়োতে মিষ্টি না থাকলে আজকে একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরের সবাইকে বলছি যে যেখান থেকে দেখছেন একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা স্টার্ট করবেন। আর যারা আমার ভিডিও ভালো লাগে না যাদের, তাদেরকে বলছি আপনারা না দেখেই স্কিপ করে চলে যেতে পারেন। তো এই তো একটি আমি মিষ্টি কুমড়ো নিয়েছি। আর আমাদের এখানে বেঙ্গলুরের মিষ্টি কুমড়ো এতটা মিষ্টি হয় না, কিন্তু তারপরেও যে আমি যেভাবে রান্না করি কিন্তু সবাই অনেক মজা করে খায়। তো মিষ্টি কুমড়োটি আমি কেটে নিয়েছি। এই যে দেখুন, অনেকটাই লাল কিন্তু ছিল, দেখতে কিন্তু অনেক লোভনীয় ছিল। তো যাই হোক, তারপর কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি রেডি করে। আর এইখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়েছি। তো আমি এখানে কোনো রকমের বাটা মশলা ব্যবহার করব না, চলে গেলাম রেসিপিতে রান্না বান্নাতে। তো প্রথমে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আসলে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেব পাঁচফোড়ন দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ আর রসুন আমি একসাথে সুন্দর করে কিছুক্ষণ ভাজা করে নেব সময় নিয়ে। আসলে দেশের মিষ্টি কুমড়ো যেরকম মিষ্টি থাকে সেরকম কিন্তু বেঙ্গালুরের মিষ্টি কুমড়োটা এরকম কোনো মিষ্টি থাকে না। আর যতই মাছ মাংস দিয়ে যা কিছু দিয়ে রান্না করি না কেন কিন্তু স্বাদ হয় না। তো স্বাদ হওয়ার জন্য আমি একটি টিপস শেয়ার করছি আপনাদের সাথে, দেখবেন। তো বাদামি কালার পেঁয়াজ হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিলাম আমি লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলার সাথে দিয়েছি। দিয়ে আমি মশলাগুলোকে কিছুক্ষণ তেলের সাথে ভাজা করব। তারপর সামান্য পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত আমি মশলাগুলো কষিয়ে নেব। আসলে এইভাবে সিম্পলভাবে মিষ্টি কুমড়া রান্না করে খেতে কিন্তু অসাধারণ হয়। আর আমি সবসময় সিম্পলভাবে মিষ্টি কুমড়া রান্নার চেষ্টা করি। তো যাই হোক, অনেকক্ষণ সময় নিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব মিষ্টি কুমড়োগুলোকে। আর আপনারা এক টিপস নিশ্চয় ফলো করেছেন, আমি কিন্তু আগে কোনো লবণ ব্যবহার করিনি। তো মিষ্টি কুমড়ো দিয়ে আমি উপর থেকে বেশ কিছুটা চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে এখন আমি মিষ্টি কুমড়োকে ভালো করে নাড়াচাড়া করব লো আছে, যতক্ষণ পর্যন্ত মিষ্টি কুমড়োর ভেতরে চিনির মিষ্টিটা ঢুকে না যায় ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করব আর রান্না করব। তো মশলার সাথে অনেকক্ষণ আমি নাড়াচাড়া করেছি, এই তো দেখতেই পাচ্ছেন। তারপর আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। প্রায় 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করছি। আর মিষ্টি কুমড়ো কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো প্রায় 50% মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আসার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। তো ছোটো চামচ দিয়ে আমি 2 চামচের মতো স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে আমি নাড়াচাড়া করব। আর মিষ্টি কুমড়া কিন্তু একটা খেয়াল রাখতে হয় যে মিষ্টি কুমড়া গলে গেলে কিন্তু ভালো লাগে না। একটু একটু পিসের মতো থাকলে কিন্তু মিষ্টি কুমড়া খেতে কিন্তু দারুণ হয়। তো যাই হোক, নাড়াচাড়া করে নিয়েছি। আর আমার কাছে বেশি মাছ ছিল না, প্রায় 2 থেকে 3 পিসের মতো মাছ ছিল। লেজ আর 2 পিস মাছ না 3 পিস মাছ ছিল। তো যাই হোক, মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। তো আরও একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। আরও প্রায় 10 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিলাম। তারপর এই তো প্রায় হয়ে গিয়েছে আমার রান্নাটা।
আর একটু চামচ দিয়ে নাড়াচাড়া করলাম। আর ঝোল কিন্তু বেশি দেখা যাচ্ছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা একদম শুকিয়ে যাবে। তো তারপর আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব। তো আমার রেসিপিটা, আজকের মিষ্টি কুমড়োর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন কমেন্ট করে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।